আলুটা আমি ভেজে নিলাম, চটজলদি শর্ট টাইম রেসিপি। দেখো বন্ধুরা, এদিকে কি বলতো বন্ধুরা, মাটন মাটন দেখেছো বন্ধুরা, একদম রিয়াজি পিস আছে, রিয়াজি পিস। ওহ দারুণ কিন্তু। এবার মাখিয়ে নেবো মশলা দিয়ে। দেখো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, চটজলদি শর্ট টাইম রেসিপি। দেখো বন্ধুরা, মাংস মাখানোর সময় হাতে তখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো। হাতে মাখিয়ে চটজলদি শর্ট টাইম রেসিপি বলে কথা বন্ধুরা। স্বাদ মতন লবণ, চটজলদি শর্ট টাইম রেসিপি। তেল কিন্তু হিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কি বলো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে, গোটা জিরে, দিয়ে দেবো 5-6টা লবঙ্গ। চটজলদি শর্ট টাইম রেসিপি বলে কথা বন্ধুরা। দেখো মাখানোর পরে উপরে কটা পেঁয়াজ ছিটিয়ে দিলাম একদম। তেল হিট হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা। দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াই কালো, কালো মাথার চুল, আমার ভিডিও চটজলদি শর্ট টাইম রেসিপি দেখতে করো না ভুল বন্ধুরা। একদম শর্ট টাইমের রেসিপি তৈরি হচ্ছে আজকে কি বলতো বন্ধুরা, মাটন মাটন। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, মাটন বলে কথা। এবার কিন্তু মাংসটা আমি ছেড়ে দেবো। দেখো মাখানো মাংস একদম চটজলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা। দেখো বন্ধুরা, এই যে চলে এসলো, কি আসলো, মাটন। দারুণ কিন্তু হবে, মজাদার খাবার, শর্ট টাইমের রেসিপি বলে কথা বন্ধুরা। দেখো শর্ট টাইমে চটজলদি রেসিপি কিন্তু এইভাবেই তৈরি করতে হবে বাড়িতে। দারুণ কিন্তু লাগবে, মজাদার লাগবে একদম। আমি কিন্তু নিয়ে এসেছি না সেরকম ধরনের মাংসটা, একদম ছিনা দেখে নিবি, ছিনা। একদম চটজলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হচ্ছে আজকে। কড়াই কালো, কালো মাথার চুল, আমার রেসিপি চটজলদি দেখতে করো না বন্ধুরা ভুল। দেখো বন্ধুরা, একদম শর্ট টাইমে চটজলদি রেসিপি। দারুণভাবে কিন্তু বন্ধুরা দেখো কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। না কষালে কিন্তু মাটন ভালো লাগবে না। একদম চটজলদি। এটা কি বলতো বন্ধুরা, ছিনা ছিনা। ও পুরো দারুণ কিন্তু মজাদার খাবার, চটজলদি শর্ট টাইমের রেসিপি। আমি ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখেছো বন্ধুরা, কড়াই কালো, কালো মাথার চুল, আমার রেসিপি দেখতে বন্ধুরা তোমরা করো না ভুল, তাহলে কিন্তু খুব মিস করবে। আর আমার রেসিপি, এ ধরনের রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট করো, তাহলে অনেক অনেক রেসিপি দেখতে হবে বন্ধুরা। দেখো রেসিপিটা তৈরি হচ্ছে, শর্ট টাইমের চটজলদি রেসিপি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার 4 কুচি মতো টমেটো দিয়ে দিচ্ছি, দেখছো বন্ধুরা। এবার দিয়েছি কি বলতো বন্ধুরা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কিন্তু হালকা করে, বেশি না। বেশি দিলে বেশি রেড হয়ে যাবে, লাল হয়ে যাবে, তাই হালকা করে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে একটু জল দিয়ে নেবে, নাহলে কি বলতো কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে বা পুড়ে যাওয়ার ভয় থাকে। চটজলদি শর্ট টাইমের রেসিপি দেখো, ভালো লাগবে। কষানো হয়ে গেছে এবং কিন্তু আলু চলে যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা। চটজলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা। একদম বড় বড় করে আলু কেটে একদম মটনের সঙ্গে দারুণ লাগে, তাই না বন্ধুরা। চটজলদি শর্ট টাইমের রেসিপি কেমন হয়েছে রান্নাটা বা রেসিপিটা কেমন লাগলো দেখে একটু জানাবে কিন্তু, কমেন্ট লাইক করে, তাহলে আরও রেসিপি। এবার কিন্তু ফুল মাংসটা কষে গেল আলু দিয়ে। এবার আমি কী বলতো বন্ধুরা, গরম জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল করে রাখা আছে, দিয়ে দেবো। গরম জল দিয়ে দেওয়া হচ্ছে, চটজলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা। দেখো বন্ধুরা, ফুল ভিডিওটা ভালো লাগবে কিন্তু বন্ধুরা। দিয়ে দিয়েছি। এবার দেখো আমার যে চর্বিগুলি তুলে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা খাসির চর্বি বলে কথা, দেখতে পাচ্ছ, চটজলদি শর্ট টাইমের রেসিপি, চর্বিগুলি এখন দিয়ে দেওয়া হচ্ছে। ও দারুণ কিন্তু মজাদার খাবার। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চর্বিগুলো, ও এক পিস এক পিস তুলে খেতে হবে, দারুণ লাগবে কিন্তু, দারুণ মজাদার খাবার। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু হয়ে যাবে মাংস আমার, আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চটজলদি তুমি বন্ধুরা দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে কিন্তু, ঘোড়া দৌড়াচ্ছে কিন্তু এখন। কড়াই কালো, কালো মাথার চুল, আমার রেসিপি দেখতে করো না ভুল, চটজলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু বন্ধুরা। মাংস কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, দেখেছো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, হালকা পরিমাণ, বেশি দিলে ভালো লাগবে না। হালকা পরিমাণ গরম মশলা দিয়ে আমি কিন্তু আবার নামিয়ে নেবো। চটজলদি শর্ট টাইমের রেসিপি বন্ধুরা, ঠিক এইভাবেই তৈরি করতে হবে, দারুণ লাগবে কিন্তু খেতে, মজাদার খাবার, একদম শর্ট টাইমের রেসিপি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রেসিপি দেখতে গেলে আমাকে ফলো করো, কমেন্ট করো, লাইক করো, আরও অনেক অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করবো।